তাহলে ঈশ্বরের যে বাক্যের দ্বারায় যিশু যে দমন করেছিল শয়তানকে, আমরাও যিশুর নামে ঈশ্বরের বাক্যের দ্বারায় শয়তানকে দমন করব। বুঝতে পারলে? ভয় করবে না। যে ভয় করবে, যে হতাশ হবে, যে কিন্তু করবে, যে দুর্বল হবে, সে কিন্তু পারবে না অলৌকিক শক্তির কার্যকরী হতে। ভয় করলে শয়তান আরও কিন্তু তার জীবনে শয়তানের কার্যকরী করবে, সেইখানটায় ঈশ্বরের কার্যকরী হবে না। তোমরা শুধু সাহস করবে, ভরসা করবে, তোমরা দুর্বল হবে না। তাহলে ঈশ্বরের কার্যকরী করার সুযোগ তোমাদের হৃদয়ে তোমরা দেবে। তোমরা যদি তোমাদের হৃদয়ে ঈশ্বরের কাজ করার সুযোগ যদি তোমরা না দাও, তাহলে কিন্তু ঈশ্বর কাজ করার সুযোগ পাবে না। কি কাজ করবে তোমাদের জীবনে? ঈশ্বরের কাজ আমরা করব, আর আমাদের কাজ ঈশ্বর করবেন, প্রভু যিশু করবেন। কি কাজ করবেন আমাদের জীবনে? আমাদের জীবনের যে ভগ্নচূর্ণ জীবন, যে আমরা আজকের হতে পারে রোগে অশান্তি, কষ্ট পাচ্ছি, কারোর রোগ ভালো হচ্ছে না, হতাশ হতে পারে, স্বামী স্ত্রী অশান্তি, তাদের সংসার ভেঙে যেতে চলেছে, কি হবে, হতাশ হতে পারে। স্বামী মদ্যপান, পরস্ত্রী কাতর, তাদের হতাশ, ছেলে মেয়েদের জন্য হতাশ, এইরকম নানানভাবে হতাশ। সেই হতাশে ভেঙে পড়লে হবে না। সেই হতাশের সময় ঈশ্বরের সঙ্গে বেশি তাদের প্রার্থনা করতে হবে। তাহলে ঈশ্বরের সঙ্গে যদি ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করো, সাহস ধরতে হবে। হতাশ হলে শয়তান কার্যকরী করবে। আর যদি সাহস ধরো, তাহলে ঈশ্বর কার্য করবে। বুঝতে পারলে প্রিয় ভাই বোন? ঈশ্বর কার্য করবে। তাহলে ঈশ্বর সর্বশক্তিমান। তোমাদের জন্য ঈশ্বর সদা সর্বদাই চিন্তা করে, ভাবে। তাহলে সেই ভাবনা চিন্তা আমাদের জন্য। তাহলে আমরা কেন চিন্তা ভাবনা করব? আমরা কেউ চিন্তা ভাবনা করব না। হচ্ছে মানবিক পদ্ধতিতে যা করতে পারে না তাকেই আমরা বলি অলৌকিক। তাহলে কি বলছে? আজকের অলৌকিক শক্তি ক্ষমতা শুধু কেবল ঈশ্বরের দ্বারাই সম্ভব। এটা জগতের কোনো শক্তি আজও পর্যন্ত পারেনি। প্রিয় ভাই বোন, তোমরা এতগুলো লোক আছো, বলো তো যে সত্যি কি জগতের এত শক্তিশালী আরাধ্য শক্তিশালী রয়েছে? কেউ কি অলৌকিক কাজ করে দেখিয়েছে? কোনো শক্তি? আমরা এত ব্রত উপবাস, এত সাধনা করেছি, এত কিছু করেছি, ওই কারণ নামে আমরা কোনো অলৌকিক ক্ষমতা দেখেছি জীবনে? তাই বলছেন ঈশ্বর, জগতের কোনো শক্তির দ্বারাই কেউ পারেনি কখনো অলৌকিক কাজ করতে, কেবল স্বর্গের ঈশ্বর পারে। তাই যে সমস্ত ঘটনা এবং পারিপার্শ্বিকতাকে শুধু স্বাভাবিক পদ্ধতিতে মোকাবিলা করা যায় না, সেই জন্য জগতের কোনো কিছু শক্তি দিয়ে এই যে সব কিছু মোকাবিলা করা কিন্তু যায় না। তাই কি বলছে? আমাদের জীবনে প্রতিদিন ঈশ্বরের অতি অলৌকিক শক্তির যে প্রকাশ ঘটে, তা দিয়েই তাদের মোকাবিলা করা যায়। ঈশ্বর তার বাক্য, তার ইচ্ছাকে দৃঢ়তর প্রতিপন্ন করা এবং তার প্রজাদের প্রয়োজন পূরণের জন্য নতুন নিয়মের যুগের মতো আজও অলৌকিকতার আশ্রয় নিয়ে থাকে। তোমাদের জীবনে তোমরা যিশুকে ডাকলে আরও কত সুন্দর। দেখো, তোমাদের জীবন যদি ডাকে, তোমাদের জীবনে অলৌকিকের শক্তি নিয়ে পবিত্র আত্মা কাজ করে। অলৌকিকের শক্তি নিয়ে পবিত্র আত্মা তোমাদের জীবনে কাজ করে। যখন তোমরা ঈশ্বরের উপর ভরসা, আস্থা, বিশ্বাস রাখো, তখন তোমাদের জীবনে অলৌকিক কার্যগুলো করে, অলৌকিক ঘটনা ঘটে। অসম্ভবকে সম্ভব, অসাধ্যকে সাধন তিনি করেন। বুঝতে পেরেছো
প্রিয় ভাই বোন, যদি তোমরা কেউ না বুঝতে পারো আমাকে বলবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি দিদিভাই, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেবে, তাহলে আমি তোমাদের বুঝিয়ে দেবো। কেমন? অলৌকিক জীবনযাপনের ছন্দে প্রবেশ ও বসবাস করার জন্য অলৌকিক সমর্পিত সকল সত্য আপনাকে প্রস্তুত করছে। তাহলে অলৌকিক ঘটনা, অলৌকিক জীবনে প্রবেশ করতে গেলে আমাদের কী করতে হবে? অলৌকিক ঘটনা প্রবেশ করতে গেলে আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, সত্য পথে চলতে হবে। কারোর ক্ষতি করলে হবে না, কারো কোনো কিছু হিংসা করলে হবে না, এই সমস্ত কিছু অকর্ম কুকর্ম করলে হবে না। যখন আমরা সৎভাবে, সত্য হলো মানুষের শক্তি। যখন সত্য আমাদের মধ্যে থাকবে, তখন এই অলৌকিক ঘটনা তাদের জীবনে ঘটবে, তারা অন্য কেউ ঘটাতে পারবে। প্রিয় ভাই বোন, এইভাবে তোমরা প্রস্তুত হও যদি তোমরা ঈশ্বরকে পেতে চাও। আমাদের জগতে ঈশ্বরকে পাবার জন্য মুনি ঋষিরা কত আরাধনা করেছিল, না খেয়ে না দিয়ে তারা আরাধনা করেছিল। কোথায় বলো তো? বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে। আমাদের তো অত শাস্তি পেতে হয় না যে আমি খাবো না, আমাদের সংসার ধর্ম ত্যাগ করে তাকে তপস্যা আরাধনা করতে হবে না। আমরা শুধু সৎভাবে থাকবো আর ঈশ্বরের প্রার্থনা করব। দেখো, দিনে 3 বার প্রার্থনা যদি করো আর মনে মনে সারাদিন যদি প্রভুকে ডাকতে থাকো, তাহলে আর তোমরা কি করতে হবে? আরও তোমরা অলৌকিক কর্ম কী করে করবে? তোমরা অন্য প্রত্যেক মানুষের জন্য প্রার্থনা করবে। সে পাপী হলেও, সে খুনি হলেও, ব্যভিচারী হলেও, সে যাই হোক না কেন, তোমরা প্রার্থনা করবে প্রত্যেকের জন্য, যে ওর এই হয়েছে, ওর ওই জন্য এই ক্ষতি হচ্ছে, হোক আরও হবে। এইগুলো যেন না তোমাদের জীবনে থাকে। তাহলে কিন্তু যদি থাকে, তাহলে তোমরা অলৌকিক কার্য করতে পারবে না। বুঝতে পেরেছ প্রিয় ভাই বোনেরা? জয় যিশু। তাহলে আজকের অনেক ভাই বোন